গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল ওয়ান্ডার আনু ব্লগস। তো দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি, খুব আস্তে আস্তে সিঁড়ি থেকে নামছি, কারণ আপনারা তো জানেন আমার শরীরটা ভালো নেই আর মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছেন কীরকম হয়ে আছে। তো আজকে আমি যাচ্ছি জগন্নাথ দেবের পুজোতে, মানে রথযাত্রায়। তো এটা মাইসোর ইস্কনের থেকে হচ্ছে গিয়ে এরা অর্গানাইজ করেছিল। তো সেটা মাইসোর ইস্কনে অর্গানাইজ করেনি, সেটা ওখান থেকে কিছুটা দূরে একটা ফাংশন হলে হচ্ছে গিয়ে অর্গানাইজ করেছিল, তো সেখানেই আমরা যাচ্ছি। তো যাওয়ার সময় এখানে একটা রাস্তার মধ্যে আজকে আরও একটা দিন আছে, বিশেষ দিন, যেটা হচ্ছে গিয়ে চামুণ্ডেশ্বরী দেবীর পুজোও ছিল। তো আমার ঠিক জানা নেই এরা এখানে কান্নাড়াতে কী বলে। তো যাই হোক, ওখান দিয়ে পেরিয়ে আমরা হচ্ছে গিয়ে গাড়িটাকে মেন রোড থেকে ঘুরিয়ে সার্ভিস রোডে গিয়ে উঠলাম। তো এরপরে আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব সেই ফাংশন হলটায়। তো অলমোস্ট এখানে ফাংশন হলটায় পৌঁছে গেছি খুঁজতে খুঁজতে। তো এখানে দেখতেই পাচ্ছেন একদম পুরো লাইটিং ফাইটিং দিয়ে সাজিয়ে রেখেছে। তো আমার ফ্রেন্ডের ডিউটি থাকার কারণে আমরা হচ্ছে কি 3টে নাগাদ আসতে পারিনি। তো রথযাত্রার টাইমিং ছিল 3টে থেকে, তো তখন থেকেই শুরু হচ্ছে কি যাত্রা। তো যেহেতু 3টার সময় আসতে পারিনি, তাই আমরা লেট করে 7টার সময় এসেছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর করে হচ্ছে কি সাজিয়ে রেখেছে। আর এটা কিন্তু কোনো মন্দির নয়, এটা হচ্ছে কি একটা ফাংশন হল, যেখানে হচ্ছে কি এরা পুরো জিনিসটাকে অর্গানাইজ করেছে। আর এখানে ফাংশন হলের মধ্যেই এইরকম একটা রথের মতন স্টেজের মতন সাজিয়ে দিয়েছে, আর ওখানে হচ্ছে সেই জগন্নাথ দেবকে বসিয়ে রেখেছে। তো সবাইকে জানাই রথযাত্রার শুভকামনা, সবাই যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আপনাদের বছরটা খুব ভালো যাক। তো এখানে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত হচ্ছে গিয়ে পর্দাটা ওপেন করেনি, কারণ রাতের ভোগ হচ্ছে কি দেওয়া হচ্ছিল, তার জন্য হচ্ছে কি পর্দাটা লাগানোই ছিল। তো এখানে কন্টিনিউয়াসলি নাম সংকীর্তন হচ্ছিল, তো সবাই দেখতেই পাচ্ছেন এখানে রাধে রাধে বলছিল আর হরিবোল বলছিল, ওই জন্য সবাই হাত উপর তুলছে। তো যাই হোক, আমি কোনো একটা কারণে আমার ভয়েসগুলো আসেনি, আমার ফোনের কোনো ফল্টির জন্য, নাহলে পরে হয়তো আপনাদেরকেও শোনাতে পারতাম। তো এখনো পর্যন্ত হচ্ছে গিয়ে পর্দাটা ওপেন করেনি, বাট কিছুক্ষণ পর করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন খুব একটা লোকজন নয়, বেশি হলেও হয়তো 200 থেকে 250 জনের মতন লোকজন ছিল। তো যতটুকু ছিল, বাট আমি ভেবেছিলাম হয়তো এর থেকেও বেশি ভিড় হবে, আর আমার মা বাবাও তাই ভেবেছিল যে হয়তো ভিড় হবে, যার কারণে আমাকে আসতে দিতে চাইছিল না। বাট আমি সত্যি কথা বলতে বাড়িতে না বলে চুপচাপ বেরিয়ে গেছি, নিয়ে ওখানে গিয়ে ভিডিও কল করে দেখিয়েছি যে এরকম এসেছি। কারণ বলুন, শরীরটা খারাপ চলছে, তো বাড়ির লোকেরও একটু টেনশন লাগে। তো যাই হোক, যেহেতু আমাকে ডিউটি জয়েন করতেই হবে, তো আমি এরকম তো করতে পারবো না, নিয়ে হচ্ছে গিয়ে ওই কারণে একটু বাইরে ঘোরাফেরা করতেই লাগবে, না হলে পরে শরীর সুস্থ হবে না আর মনও ঠিক থাকবে না। তো ইনি একজন কিছু একটা অ্যানাউন্স করছিলেন, কিছু একটা বলতে একজন একটি মেয়ে ভদ্রমহিলা, তিনি হচ্ছে গিয়ে এখন একটি নাচের জন্য নৃত্য পরিবেশন করবে। তো যার কারণে উনি হচ্ছে গিয়ে অ্যানাউন্স করছিলেন যে এরপরে হবে একটি নৃত্য পরিবেশন করবে। আর এদিকে হচ্ছে গিয়ে আমি একটু ক্যাদ মেরে ভিডিও নিচ্ছিলাম, আর দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমাকে একটা তিলক পরিয়ে দেওয়া হয়েছে। তো ঢুকতেই হচ্ছে কি কয়েকজন বাচ্চা ছিল বসে, তো যারাও হচ্ছে কি এখানে ঢুকছে, ঢোকার সময় হচ্ছে কি এরকম মাথা কপালের মধ্যে হচ্ছে গিয়ে তিলক পরিয়ে দিচ্ছে। তো এরপরে হচ্ছে গিয়ে এই যে নৃত্য পরিবেশন করার জন্য সেই মেয়েটি, ওখানে সেই মহিলাটি দাঁড়িয়ে আছে। তো উনি হচ্ছে গিয়ে নৃত্য পরিবেশন করবে। আর এখানে হচ্ছে গিয়ে গোপাল কৃষ্ণ ছিল, তো গোপাল কৃষ্ণ রাধা কৃষ্ণ ছিল। তো ওনাদেরকে হয়তো ভোগ অর্পণ ভোগ দান করবেন, তার জন্য হচ্ছে গিয়ে ওদেরকে হচ্ছে গিয়ে ভেতরে নিয়ে নিল। আর এখানে এই মেয়েটি হচ্ছে গিয়ে এখন নৃত্য পরিবেশন করবে। তো যাই হোক, আমি তো দিতে পারলাম না যে এই ভিডিওতে, নাহলে পরে তো আপনারা তো জানেনই এখানে তো ইয়ে হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে, গান টান দেওয়া যাবে না। আর এমনিতেও আমার ফোনে আসছিল না, কারণ ফোনের প্রবলেমের জন্য। তো মেয়েটি খুবই সুন্দর নাচ করেছে, আর পুরোটাই ভগবানকে ডেডিকেট করেই ছিল। তো এরপরে হচ্ছে গিয়ে এখানে এরা হচ্ছে গিয়ে জলের বোতলও প্রোভাইড করছিল। তো এখানে সবাইকে হচ্ছে গিয়ে এরা জলের বোতল প্রোভাইড করছিল। সো এগুলো হচ্ছে গিয়ে সত্যি কথা বলতে একদম আমার কাছে প্রচণ্ডই নতুন ব্যাপার, কারণ আমি ওয়েস্ট বেঙ্গলে থাকাকালীন এরকম এত লাইক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এদের মানে দেখিনি করতে, মানে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করছে। তো এরপরে হচ্ছে গিয়ে
এরা হচ্ছে গিয়ে পর্দাটা ওপেন করবে বলে ওখানে শঙ্খ বাজাচ্ছিল, উলুধ্বনি দিচ্ছিল। নিয়ে এই যে দেখতে পাচ্ছেন, জয় শ্রী জগন্নাথ দেবের জয়। তো আরেকবার জানাই সবাইকে শুভ রথযাত্রা। তো দেখতেই পাচ্ছেন এখানে জগন্নাথজি, তারপরে হচ্ছে গিয়ে সুভদ্রা মা আর রামজিকে এরপরে ওপেন করে দেওয়া হয়েছে সবাইকে দেখানোর জন্য। তো বেশ খুব ভালো লাগলো, অনেকদিন পর আমি রথযাত্রা সেলিব্রেট করতে পারলাম, তাও আবার বাড়ি থেকে এত দূরে, প্রায় 2500 কিলোমিটার দূরে থেকে রথযাত্রা সেলিব্রেট করতে পারলাম। খুবই ভালো লাগলো, একদম মানে নতুন একটা এক্সপিরিয়েন্স মাইসোরে। তো মানে বলে বোঝাতে পারবো না যে আমার কতটা ভালো লেগেছিল। যদিও আমি ভিডিওটা 2-3 দিন লেট করেই ছাড়ছি, কারণ শরীর অসুস্থ থাকার জন্য ভিডিও এডিট করারও সময় পাওয়া যায় না। তো একবার এখানে চলে এসেছি ওয়ে টু ডাইনিং হলের সামনে, মানে ডাইনিং হলের এইটা হচ্ছে গিয়ে রাস্তা, এখান দিয়ে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে প্রসাদ বিতরণ করা হবে। তো আমার তো কোনো রকমের আইডিয়া ছিল না যেখানে বসিয়ে খাওয়া হবে, কারণ এখানে জাস্ট একটি ছোটো বাটিতে করে প্রসাদ বিতরণ করা হয়। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন দরজাটা ওপেন করে দিয়েছে, নিয়ে ভেতরে ঢুকে গেলাম। ভেতরে তো অনেক ভিড় ছিল, তখনই বুঝতে পারলাম অনেক লোক এসেছে, প্রায় 250 থেকে 300 জনের মতন। তো ভিড়টা বেশ ভালোই ছিল। আমি এখানে লাইনে দাঁড়িয়েছিলাম। তো ছেলেদের আলাদা লাইন, মেয়েদের আলাদা লাইন। তো মোটামুটি এখানে মেয়েদের জন্য 2টো কাউন্টার ছিল আর ছেলেদের জন্য 2টো কাউন্টার। তো এখানে দিয়েছিল হচ্ছে গিয়ে খিচুড়ি, সাথে হচ্ছে গিয়ে ফুলুরি আর জগন্নাথ দেবের স্পেশাল খাজা আর দই ভাত, আর এখানে একটা পকোড়া ছিল বাঁধাকপির, আর একটা হচ্ছে গিয়ে মিক্স সবজি ছিল যেটা মটর আর আলু দিয়ে। আরও অনেক কিছুই ছিল, মানে আই থিঙ্ক মিস করে গেছিলাম, তো লেট করে যেহেতু ঢুকেছিলাম তার জন্য। তো আমি এখানে বসে খাচ্ছিলাম। তো খেয়ে আসার পর দেখে এরা সব কিছু একদম গুছিয়ে নিয়েছে, যত মানে সাজানো গুছানো ছিল সবই হচ্ছে গিয়ে চেঞ্জ করে দিয়েছে, আর কিছুই নেই। আমি ভাবলাম এসে একবার প্রণাম করবো ঠাকুরকে, কিন্তু সব কিছু এরা তুলে নিয়েছিল। তো এই যে এখানে এসেছিলাম, সেই জায়গাটার নাম ছিল পিকেবি আচার্য ভবন। তো এই যে দেখতে পাচ্ছেন বাইরে এরা হচ্ছে গিয়ে পোস্টার লাগিয়ে রেখেছিল জগন্নাথ দেবের দুই দিকেই, মানে দুদিকে উঠার জায়গা ছিল, তো দুদিকে এরা পোস্টার লাগিয়ে রেখেছিল। নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরোনোর পর নোটিস করলাম যে এই রাস্তা দিয়ে রথ এসেছিলো বলে হচ্ছে গিয়ে ওরা আলপনা করে রেখেছে। তো এরা অনেকটাই চেষ্টা করেছে ভালোভাবে সেলিব্রেট করা। এটা ছিল ইসকনের 4র্থ বছর, যেটা হচ্ছে গিয়ে রথযাত্রা পালন করা। তো রাস্তায় আসার সময় আপনাদেরকে যখন বলেছিলাম যে আজকে চামুণ্ডেশ্বরী দেবীরও পুজো চলছে, তো আসার সময় এখানে চামুণ্ডেশ্বরী তো নয়, এখানে এসে দেখলাম এখানে শিব ঠাকুরের পুজো হচ্ছে, চামুণ্ডেশ্বরী নয়। কিন্তু যেহেতু আজকে সেদিনের দিনটা হচ্ছে গিয়ে খুব, রথযাত্রার দিনটা খুব শুভ ছিল, ওই জন্য হচ্ছে গিয়ে প্রত্যেকটা মন্দিরেই পুজো হচ্ছিলো সন্ধ্যাবেলা করে। নিয়ে এটা হচ্ছে গিয়ে একটি চামুণ্ডেশ্বরী মাতার মন্দির। তো এখানেও এসেছিলাম, যেহেতু আমরা আজকে পাহাড়ের মন্দিরটা যেতে পারিনি, তার জন্য আমার ঘর থেকে খুব কাছেই একটি চামুণ্ডেশ্বরী মন্দির ছিল। তো ওখানেও দর্শন করে বেরিয়ে পড়েছিলাম একটু রিলায়েন্স মার্টের উদ্দেশ্যে, কিছু মার্কেট করার ছিল, খাওয়া দাওয়া নেওয়ার ছিল। তো ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হবে পরের একটি ব্লগে। বাই বাই, শুভরাত্রি।